আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যে এইখানে এই যে আমাদের বোর্ড বইয়ে এই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার অ্যারে রিভার্সিং। মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ধারা দেওয়া আছে 10, 20, 30, 40। তো এই ধারাটাকেই সিম্পলি আপনাকে এমনভাবে কম্পিউটারে দেখাইতে হবে যে 50 আগে যাবে, দেন হচ্ছে আপনার 40, মানে উল্টা করে। ঠিক আছে, 40, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 10। তো এইভাবে হচ্ছে আপনার দেখাইতে হবে। তো এইটা আপনারা এখন কিভাবে দেখাবেন, তার জন্যই হচ্ছে আজকে আমি মূলত আসলাম, যে লাস্ট মোমেন্টে যেহেতু এবার আমরা দেখতেছি বেশিরভাগ কোশ্চেন বোর্ড বই থেকেই করতেছে। তো বোর্ড বইয়ের আঙ্গিকে এটা কিন্তু এর আগে কোনোদিন বোর্ডে আমার চোখে পড়েনি, বা কোনো জায়গায় করানো হয়েছে সেটাও পড়েনি চোখে। তো এই জিনিসটাকে আমরা যদি আজকে একটু শিখে নিতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আজকে আমরা কি শিখবো, যে রিভার্সিং লজিক, কিভাবে একটা এরর এলিমেন্ট গুলোকে উল্টো করে ফেলা যায়। তারপরে হচ্ছে আপনার সোয়াপিং পদ্ধতি, মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল ব্যবহার করে কিভাবে আমরা দুইটা মানকে অদল বদল করতে পারি। এবং হচ্ছে আপনার কেন আমরা পুরো লুপ না চালে অর্ধেক লুপ চালাবো, এটা আপনাকে দেখতে হবে। মানে n/2 এখানে একটা জিনিস আছে, সেটা আমি বুঝাবো। তো এর জন্য আমি একটু যদি আমার ওয়েব ব্রাউজারে আমি একটু এনসিটিভির ওয়েবসাইট থেকে বইটা নিয়ে আসতে চাই। বইটা সম্ভবত ডাউনলোড করাই আছে। ডাউনলোডস। ওকে, তো আমি এনসিটিভির বইটা নিয়ে আসলাম সহজভাবে বোঝানোর জন্য। একটু ওয়েট করাচ্ছি আপনাদেরকে, এর জন্য দুঃখিত। আচ্ছা, বইটা আসুক, আমরা এখানে এটা শুরু করে দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই জিনিসটা যে ধারাটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার কত কত দেওয়া আছে, 50, 40, 30, 20, 10, এভাবে উল্টা করে এটাকে আমাদের সাজাইতে হবে। কোশ্চেনে দেওয়া আছে 10, 20, 30, 40, 50, এই একটা ধারা। তো এখানে আমাদের মোট এলিমেন্ট কয়টা? মোট এলিমেন্টস হচ্ছে আমাদের 5টা। এবং প্রথম এলিমেন্ট ইন্ডেক্স, দেখেন আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ইন্ডেক্স মানে অ্যারে কিভাবে লিখতে হবে। আমরা জানি যে একটা অ্যারে, আমরা যদি এখানে ধরেন আমরা একটা অ্যারে যদি লিখতে চাই, একটু কালারটা চেঞ্জ করে ফেলি। আমরা যদি অ্যারে আপনার লিখতে চাই, ধরেন এই একটা আমরা অ্যারে লিখবো, আমরা এখানে একটা অ্যারে লিখবো। তো অ্যারের জন্য আমরা এখানে আইতম পদ, সেটা একতম হইতে পারে, দুইতম, মানে আইতম পদ যেটাই হোক, এটা তারপরে হবে হচ্ছে আপনার i+1, i+1, এভাবে অ্যারেগুলো চলতে থাকবে। তো এখানে প্রথমটা, এটা কততম পদ, এটা কিন্তু আমার 0 তো 0। তারপরেটা হচ্ছে কি, মানে প্রথম পদটা আর কি, সরি, এখানে i এর মানটা কত হবে? 0। তারপর হচ্ছে 0+1, দ্যাট মিনস 1। আর এখানে এটা পদের সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে আমার আমার এখানে পদ সংখ্যা হচ্ছে এটা 1, এটা হচ্ছে 2। তাহলে আমার খেয়াল করতে হবে যে এখানে উপাদানের ভ্যালুটা হচ্ছে 0। আর আমরা যদি কখনো এখানে অ্যারে লিখতে চাই, তাহলে আমাদের থার্ড ব্র্যাকেটে এখানে i সমান 0 দিয়ে শুরু করতে হবে। প্রথম প্রথম উপাদান সবসময় কি, i এর ভ্যালুটা হবে 0। এবং দ্বিতীয় উপাদানে হবে i+1, দ্যাট মিনস হচ্ছে আপনার 1। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে বেসিক যে অ্যারে আমরা কিভাবে লিখবো। অ্যারে সাধারণত হচ্ছে একটা এলিমেন্ট আপনি ডিক্লেয়ার করলেন যে a সমান সমান i, এটার ভিতরে আপনি ইচ্ছা মতো মান ব্যবহার করতে পারবেন। তো এটার ভিতরে আপনি ইচ্ছা মতো মান, যেমন আমরা এখানে একটা অ্যারে ডিফাইন করে এখানে আমরা 5টা ভ্যালুই নিব। এখানে যে 5টা ভ্যালু আছে সেই 5টা ভ্যালুই আমরা নিব অ্যারে ডিফাইন করে, ঠিক আছে। তো এখানে আমাদের যে দেখানো হচ্ছে আপনার এখানে যে কিভাবে অ্যারেগুলা নিচ্ছে। তারপরে হচ্ছে আহ দেখি আমাদের পিডিএফটা আসছে কিনা। আমরা একটু লাস্টের দিকে চলে যাই। দুঃখিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। তো
তো এখানে আপনার এখানে যে বইয়ে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনার কি করতে হবে যে এখানে কয়েকটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলোকে আপনার চেঞ্জ করে আপনাকে হচ্ছে উল্টা দিক থেকে সাজাইতে হবে। তো সেক্ষেত্রে বইয়ে খুবই চমৎকার একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। তো এখানে দেখেন এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 50। এই যে এই কোশ্চেনটা হুবহু এই কোশ্চেনটা যাদের কাছে বোর্ড বই আছে বের করে দেখতে পারেন, একবার হুবহু এইটাই আমি বুঝাচ্ছি, এটাই কালকে পরীক্ষা চলে আসতে পারে। সো যাই হোক, দেখেন এখানে হচ্ছে আপনার জিনিসগুলো তো এইভাবে নর্মালি সাজানো আছে, জিনিসগুলো নর্মালি হচ্ছে আমার এইভাবে সাজানো আছে ক্রমানুযায়ী। তো তো জিনিসগুলো আমার যদি এ থেকে আমি বিতে নিলাম, আমি হচ্ছে এ থেকে আপনার বিতে নিব, তারপরে হচ্ছে এর ভ্যালুটা আমার সিতে চলে আসলো, এবার আমি এই বিটাকে সামনে নিয়ে আসব, তারপর হচ্ছে সিটাকে আবার এখানে নিয়ে আসব, তাহলে আমার কি হয়ে গেল এ বি, মানে হচ্ছে উল্টা দিকে। দেখেন আপনি এই যে গোলাপিটা ছিল লাস্টে সেটা এখন শুরুতে এসে করছে। তো এইটা হচ্ছে মেইন কনসেপ্ট যে আমাকে উল্টা দিক থেকে সাজাইতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে সেটাই আমরা দেখব। তো আমরা যদি একটু দেখি, দেখেন তো এখানে আপনার প্রথমে আমরা প্রোগ্রামটা শুরু করলাম, প্রোগ্রামটা শুরু করে আপনারা দেখবেন যে প্রথমেই অ্যারে দিয়ে আমাদের এই পাঁচটা মান ডিফাইন করে নেওয়া হয়েছে, অ্যারে দিয়ে আমার পাঁচটা মানকে ডিফাইন করে নেওয়া হয়েছে, এবং এবং আপনার হচ্ছে এখানে n সমান 5 ধরছে, n সমান কি ধরছে 5, i। এখন কথা হলো আমার উপাদান কিন্তু এখানে পাঁচটা এবং আইটা কিন্তু আমাদের দরকার একটা ইন্টিজার হিসেবে, আমরা আই রাখছি এখানে, খেয়াল করবেন জিনিসটা কিন্তু ইন্টিজার। এবং এই টেমটা কেন রাখছি, এই টেমটা রাখার মূল উদ্দেশ্য আমি একটু উপরের দিক থেকে আপনাদের দেখাই। ওই যে আমাদের যে সি নম্বর যে পাত্রটা ছিল, আমাদের পাত্র ছিল হচ্ছে এই একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। এখন এ বি নিয়ে মেইন খেলা এবং সিটাকে আমরা জাস্ট এর ভ্যালুটাকে সি নম্বর পাত্রে রাখার জন্য এই সি পাত্রটাকে নিয়ে আসছি। তো এখানে এই টেমটা হচ্ছে এই সি পাত্রের মতো থার্ড পার্টি হিসেবে কাজ করবে। তো এখন এখন আমরা দেখি যে এখানে কি করতে হবে পরবর্তীতে। আমরা এখন এখানে এই পাঁচটা জিনিস নিয়ে নিলাম, পাঁচটা জিনিস নেওয়ার পরে আমরা এখানে একটু দেখবো যে কি শর্ত দিছে। আই সমান সমান 0, আই লেস দেন n/2, আই সমান সমান i+1। ঠিক আছে, এখন n/2 কেন দিল? এখন n/2 মানে কত? n/2 মানে আমরা এখানে দেখছি যে 5/2। এখন 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আপনারা বলবেন যে আড়াই আসে, কিন্তু n এর মান, এটা হচ্ছে আমার n এর মান 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার কি 5। তো এই n এর মানগুলো তো আপনার সব পূর্ণ সংখ্যা, তাহলে আড়াই কিভাবে হবে? তো যতই এখানে আপনার হচ্ছে, যেহেতু আমরা আড়াইয়ের থেকে বেশি চাইতে পারবো না, তাহলে আড়াইয়ের থেকে নিচে একটা পূর্ণ সংখ্যা কল্পনা করতে হবে। যেহেতু আই একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, তাই আমাদের n/2 অর্থাৎ 5/2 সমান সমান হবে কত? আমার 2ই হবে, 2 হবে। এবং n এর মান 2 মানে কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে i এর মান কত? i এর মান হচ্ছে 0, i এর মান হচ্ছে আমার 0 এবং i এর মান 0 আর 1, তাহলে n2 এটার জন্য আমাদের কত হবে? 0 এবং 1, i এর মান 0 এবং 1 হইতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে i এর মান আমরা 0 থেকে শুরু করলাম, তাহলে অ্যারে i এর মান 0, অর্থাৎ i এর মান 0 মানে কত? এই যে এইটা, এই 10। 10 কি হবে? 10 হয়ে যাবে n-1, n-1 মানে কত? 5-1 মাইনাস i এর মান হচ্ছে আমার 0, দ্যাট মিন্স 4। তার মানে n এর মান, মানে এখানে হচ্ছে অ্যারে 4, তাহলে এই ব্র্যাকেটে 4 মানেই তো আমার পঞ্চম পদ, মানে হচ্ছে 50। তাইলে এই 50টা এখন এসে পড়বে সামনে এবং এই 10টা চলে যাবে একদম লাস্ট। এই দুইটা আমরা এক্সচেঞ্জ করে ফেললাম এবং এর পরবর্তীতে আমরা কি করব? এই যে আমাদের যে 50, সেটাকে আমরা ওই ঝুড়ির ভিতরে রেখে দিলাম, 50টাকে আমরা জাস্ট আমাদের এই ঝুড়ির ভিতরে রেখে দিলাম। এবার আমাদের এই লুপটা কি করবে, যে এখানে এই কাজটা করলো, করার পরে সে আবার এখানে আসবে, আসার পর i এর মান 0 থেকে 1 বাড়ায় দিবে, তাহলে কত হইলো? i এর মান 1। i এর মান 1 হওয়ার পরে আই সেখানে দেখবে যে n/2 মানে কত? আড়াই। আড়াই, আড়াইয়ের চাইতে ছোট কত আছে? পূর্ণ সংখ্যা 2 আছে লাস্ট, আড়াই থেকে ছোট পূর্ণ সংখ্যা 2, তাহলে এখানে i এর মান হচ্ছে 2, এটা চাইতে ছোট, তাই হচ্ছে এই 20টাকে নিয়ে এবার খেলা করবে। তো এখানে i এরে 1, দ্যাট মিন্স হচ্ছে 2 নম্বর পদ, সেটা চলে আসলো। তার মানে এই 20 কে কি করবে সে? এবার n-1,
n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান মানে কত? n মাইনাস ওয়ান মানে হচ্ছে আপনার 4, আর 4 মাইনাস ওয়ান মানে আপনার কত? 4 মাইনাস ওয়ান। আমরা একটু দেখি যদি, 5 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে আমার কত? দ্যাট মিনস হচ্ছে আমার এরে হচ্ছে আমার 3। এরে 3 মানে কত? এই 4তম পদ, 4তম পদ। তাহলে এবার কি হবে? এবার এইটা এটা এক্সচেঞ্জ হবে। তাহলে এইটা এখানে চলে আসবে এবং এইটা চলে যাবে এখানে। তাহলে আমরা এর আগের বার আমরা কি করছিলাম? এর আগের বার আমরা 50 কে রাখছিলাম, তারপরে ছিল 20, তারপরে ছিল 30, ঠিক আছে? এর আগের বার এরকমের ছিল। এখানে একটু টাইপিং করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। যে আমরা প্রথম স্টেপে কি পাইছিলাম? প্রথম স্টেপে পাইছিলাম 50, তারপরে হচ্ছে আপনার 20, তারপরে হচ্ছে আপনার 30, তারপর হচ্ছে আপনার 40, তারপর হচ্ছে 10। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, স্টেপ 1। এটা কি? এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1। ওকে, একটু উল্টাপাল্টা হলো, সমস্যা নাই। আচ্ছা, এবার স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে হবে হচ্ছে, স্টেপ 2 তে আমরা দেখতে পাইলাম যে আমাদের এই 50 তো 50 এর জায়গায় আমরা ফিক্স করে ফেলছি। এবার এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে এই 20 এর সাথে 40 এর এক্সচেঞ্জ করলে তাহলে 40 চলে আসলো, এবং 30 এর জায়গায় স্থির থাকলো, এবং আমাদের 40 এর জায়গায় 20 চলে আসছে, 40 এর জায়গায় 20 চলে আসছে, এবং লাস্টে 10 ছিল আমরা প্রথম স্টেপে পাইছি। তাহলে দেখেন এবার কিন্তু আমাদের ফাইনালি আমরা কিন্তু এইটাই চেয়েছিলাম। দেখেন তো আমরা এটা চেয়েছিলাম কিনা, আমরা এটা চেয়েছিলাম কিনা। আমাদের এই যে এভাবে দুইবার স্টেপ। এখন দুইবার, অনেকে বলবেন যে পুরাটা নিয়ে কাজ করে না কেন? প্রথম প্রথম অনেকে বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু এখানে দেখেন যে এখানে যদি আমরা দুইবার জাস্ট এক্সচেঞ্জ করি, দুইটা এক্সচেঞ্জ করি, তাহলে কিন্তু আমার পুরোটা হয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন ফর i সমান 0, i লেস দেন n, যতক্ষণ পর্যন্ত i 0 এবং i হচ্ছে n এর চাইতে ছোট, i কি n এর চাইতে ছোট, ততক্ষণ পর্যন্ত i এর মান এক এক করে বাড়বে এবং এই জিনিসটাকে জাস্ট শো করবে। ঠিক আছে? এখন এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে ভাই আমার i এর মান 0, i এর মান 0 তে এখন কত আছে? এই পুরো জিনিসটা হয়ে গেছে, আমার উপরের পার্টটা কি কমপ্লিট, উপরের এই পার্টটা কমপ্লিট। তো এখন i 0 তে, i 0 তে কি 50 হিসাব পড়ছে, i 1 এ আসছে কত? 40, i 2 তে আসছে 30। এই জিনিসটাকে জাস্ট এখানে স্টেপ বাই স্টেপ প্রিন্ট করার জন্য এটা দেখানো হয়েছে, এই যে লাস্টের এতটুকু, ঠিক আছে? প্রিন্টিং এর জন্য। এতটুকু আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, এইটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা কেন আমাদের এইভাবে করা হলো। এবার যদি দেখি আমাদের স্লাইড, বিল্ডিং স্লাইড, এগুলো আসলে এআই দিয়ে তৈরি। তো দেখি কি কি আছে এখানে। ওই যে শেষ এলিমেন্ট হবে হচ্ছে ইন্ডেক্স 4, আই এর মান, আই মানে কি ইন্ডেক্স, ইন্ডেক্স হবে কত? 4। এখানে দেখেন সেটাই লেখা দেওয়া আছে যে 5তম পদে 1 হচ্ছে কম। তো এবার লুপ এক্সিকিউশন কেন 50 করছি? কারণ হচ্ছে পুরো লুপ জুড়ে করার দরকার নাই, তাহলে উল্টে দেখা যেত আবার আগেরটা। আমরা যদি n3 এর জন্য করতাম তাহলে দেখা যেত ঘুরে ফিরে সেই আবার আগেরটাই হয়ে যেত। তো লুপের লিমিট সবসময় মাথায় রাখবেন i লেস দেন n/2, এবং পূর্ণ সংখ্যা যেহেতু নিচ্ছি তাই হচ্ছে একবার লাস্ট পূর্ণ সংখ্যা হচ্ছে 2। তো এবার হচ্ছে আমরা এই যে টেম্প বা কি করলাম, এটা অস্থায়ী ভেরিয়েবল ওই যে ঝুড়িতে সাময়িকভাবে রাখছি। রাখার জন্য আমরা আবার হচ্ছে কি, আবার আবার হচ্ছে আমরা পরবর্তী কাজ করতে পারছি। তো এরপরে এখানে দেখেন সেগুলো লেখা আছে। আপনারা চাইলে স্লাইডটা চাইলে আপনারা কমেন্ট করলে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। তবে বইটা আপনারা যদি ভিডিওর সাথে সাথে বইটা খুলে একটু প্র্যাকটিস করেন বা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি। তো দেখেন কি কি দেওয়া আছে এখানে। এই যে আপনার হচ্ছে লুপ কি কি ইয়া দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দিছি আমি। যে লুপ 1 এ কি হবে, প্রথমে আমরা একটু ডিক্লেয়ার করলাম, তারপর লুপ 1 স্টেপ 1, ওই যে আমি বললাম স্টেপ 1, স্টেপ 1 এ আপনার এরকম সুইং করলো, সুইং করে তারপর হচ্ছে আবার লুপ 2 করলাম, তারপর হচ্ছে রিভার্স ভাবে প্রিন্ট করে আমরা শেষ করে দিছি জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছে, এগুলো আপনারা দেখে নেবেন। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন অবশ্যই। তো আজকের মতো এখানে।